এরকম কোনো বন্ধু-বান্ধব আপনাদের আছে কিনা জানি না, যেখানে যাবে ভূতে পড়বে। কারো সঙ্গে গল্প করতে থাকলে গল্পই করতে থাকে, আর আমি তো চাতক পাখির মতো শুধু চেয়ে দেখি। আসছেন, বলছে মেলা ভেজে গেছে, শিগগিরই গাড়িতে ওঠো, এক্ষুনি আবার ব্যাংকে যেতে হবে। কেমনটা লাগে, দেরি করছে ও, গল্প করছে ও, আর আমারে বলছে জলদি জলদি ওঠো। তো কি আর করা, গাড়ি বাবু স্টার্ট দিয়ে দিল। আবার আমারে বলছে এখানে পলিথিনটা ধরো তো একটু, আমি তো ড্রাইভ করব। কি আর করা, বাইকটা তো ওর, ওর হুকুম মেনেই চলতে হবে। আবার মাঝপথে না জানি নামাই দেয়, দিয়ে বলে তুই বাড়ি যা। তখন আবার হেঁটে হেঁটে আমার পরানটাই বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদি বাজার। আমাদি বাজারের রোডে উঠেই আবার একটু জ্যাম ছিল, মোটামুটি জ্যাম, ভালোই জ্যাম পড়ছে আমাদি বাজার। শহরে বাস করি তো, তো আমি আবার মনটা একটু খারাপ ছিল, যেহেতু অনেকক্ষণ বসে বসে ছিলাম তিত্যের কাকের মতো। আর বাইকে চড়ে কিন্তু উত্তম কুমার এবং সুচিত্রা সেন, আমার জেঠু হন, জেঠু জেঠিমার সেই গানটা মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, না না তুমি বলো। ভাল লাগছে না গানটার গাইতে, যেহেতু আমার জেঠা জেঠু দুইজনে স্বর্গীয় হয়েছেন। তো উত্তম জেঠা এবং সুচিত্রা জেঠিমার গান গাইতে গাইতে আমরা কিন্তু চলে আসছি আমাদের জায়গিরমহল কলেজের সামনে। এই হচ্ছে কলেজ রোড, কলেজের পাশে যে স্টলগুলো আছে, আর এটা হচ্ছে কলেজের মেইন গেট, এটা হচ্ছে খেলার মাঠ। বাহ, ভারী সুন্দর লাগছে। এবার কিন্তু চাঁদালি ব্রিজটা আপনারা দেখতে পাবেন। আপনাদের একটু দেখায়, আপনারা তো দেখেননি চাঁদালি ব্রিজ, আমি একটু দেখাই। মনটা খুবই খারাপ, তবু ক্যামেরার সামনে একটু নিজেকে যেন ভালো লাগে। মন টন খারাপ না, এটা বোঝাতে হবে। এই যে ওভারব্রিজের তল দিয়ে এবার আমরা চলে যাচ্ছি হাসপাতাল রোড। হাসপাতাল রোডে যাচ্ছে, আবার ভাইবেন না আমরা অসুস্থ, না না কিছু হয়নি, ওখানে আবার একটু দরকার আছে। তো কিছু কিছু বন্ধুবান্ধব আছে যেমন কুমারেশ, কারোর সাথে যদি গল্প করে, গল্প করতে করতে তার আর আগে পিছের কথা মনে থাকে না। আবার পরে এসক্ষণে এসে বলবে এই দেরি হয়ে গেছে, শিগগিরই দ্রুত দ্রুত চলো চলো চলো। এরকম কোনো দোকানে কেনাকাটা করতে গেলে দোকানদারের সাথে এমনভাবে কথাবার্তা বলতেই থাকবে যে মনে হবে যেন কি না জানি বেচাকেনা করতে করতে সে সময় পার করে দিবে। এই যে চলে আসছি অগ্রণী ব্যাংকে। অগ্রণী ব্যাংকে আবার একটু দরকার আছে। তো আমি আবার কি পান খাচ্ছিলাম নাকি, না সুপারি খাচ্ছিলাম। সুপারি খাওয়া আমার একটা নেশা পেশা, দুইটাই ভাল লাগে। এই যে ঢুকে গেলেন অগ্রণী ব্যাংকের ভিতরে, আর এই হচ্ছে আমাদের জায়গিরমহল শাখা অগ্রণী ব্যাংকের ভিউ। ও এখানে আবার জানালার এখানে, স্মৃতির জানালা খুলেছে থাকি, চোখ তুলে যতটুকু আলো আসে। আজকে কিন্তু ব্যাংকে তেমন একটা ভিড় নাই। আর ওই যে গৌতম দা, তো মোটামুটি ব্যাংকের কাজ মিটে গেছে, এবার আমরা বাসার দিকে রওনা দেব। সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে চলে আসছি। এই যে ব্যাংকের ভিতর থেকে মেইন গেট দিয়ে বের হলাম, এখানে বাইক রাখা আছে, বাইকে চেপে বসবো। বেশি রাগারাগি করা যাবে না, করলে আবার বলবে তুই হেঁটে যা, আমার কাজ আছে, আমি অন্যদিকে চলে যাই। এই জন্য কিছু না বলে এই যে বাইকে চেপে বসছি। আমার নিচে তো না কি, না আমি উঠছি বাইকে, বোঝা যাচ্ছিল না। এই যে জায়গিরমহল হাই স্কুল মোড় দিয়ে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার আর একটা রাস্তা। আপনারা যারা আমার বাড়িতে আসতে চান, দাওয়াত খাইতে আসেন, বন্ধুবান্ধব যারা আছেন এই পথ দিয়ে আসবেন। আর আমি কিন্তু ভিডিও করছি, চুলের খোপাটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? দুই একজন আবার ভাবিরা, দিদিমারা, ঠাকুরমারা বলে চুলের ফিতে কিনে দিতে হবে তোকে, সুন্দর করে বেনি বেঁধে দিব। বিনুনি বাঁধা লাগবে না দিদিমা, বৌদি, আমি নিজে নিজে বাঁধতে পারি, আমি সুন্দর বেনি করতে পারি।
এই কিন্তু বিল, আমাদের বাড়ির সামনে যে বড় বিল, এখন আর বিল নাই, মাছের ঘেরের মানে এত পরিমাণ ঘের করছে যে বিল আর দেখা যায় না। এই দেখেন চাষ করে ফেলছে, আবার জল তুলে দেবে কিছুদিনের মধ্যে, মাছের চাষ হবে। ধান মোটামুটি এবার ভালো হয়েছে, না ভালো হয়েছে ধান। এটা আমাদের একমাত্র মাত্র কালভার্ট, এখানে ছোটোবেলায় আমরা অনেক সময় কাটাতাম। এই যে ধীরে ধীরে আমরা আমাদের বাড়ির রাস্তা, আর এখানে আমাদের চৌকিদার গ্রাম পুলিশ সুজন কি করছে, ও কুমারেশের দিদিমার সাক্ষাৎকার নিচ্ছে, বিশেষ ইন্টারভিউ। ও মাই গড, তুঝে দেখা তুঝে জানা সানম। আবার হিন্দি খুব ভালো গাইতে পারি না, সরিষা ফুল দেখলে আমার এই গানটাই মনে ওঠে। এই হচ্ছে আমাদের বাড়ির মেইন রাজপ্রাসাদের গেট। গেট দিয়ে আমি প্রবেশ করলাম, আমারে নামাই দিছে সে ঠিক মতো। ভাবছিলাম গাড়ি আমার বাড়ি পর্যন্ত আমাকে নামাই দেয় কিনা, ড্রপ করে দিছে। তো টাটা সবাইকে।